সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রেডিমেড মশলা দিয়ে কিভাবে ঝটপট রোস্ট তৈরি করে নেওয়া যায় আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে এসেছি। তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রোস্ট তৈরির জন্য এখানে 5 পিস মুরগির মাংস নিয়েছি আর এই মাংসগুলো 1 কেজি পরিমাণ হয়েছে। এটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে মাখিয়ে যদি আধা ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়। 10 মিনিট রাখলেও কোনো সমস্যা নেই। এটাকে এক সাইডে রেখে দিয়ে তারপর একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি যে রেডিমেড রোস্টের মশলা নিয়েছি সেটাকে ঢেলে নিচ্ছি। এখানে 35 গ্রাম পরিমাণ মশলা থাকে আর এটা কিন্তু 1 কেজি পরিমাণ মাংসের জন্যই একদম পারফেক্ট। এটাকে একটুখানি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক এখানে পানি দিয়ে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে মাখিয়ে রেখে দিলাম। এরপর চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আসলে আমি এখানে ব্রেস্তা তৈরি করে নেব। দর্শক ব্রেস্তাটা কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আমরা সবাই জানি, তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে প্রায়। এখন একটা বাটির মধ্যে এটাকে তুলে তারপর রেখে দিচ্ছি। এরপর যে তেলটা এখানে রয়েই গেল তার মধ্যে আমি যে মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। এটাকে লালচে করে ভেজে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখুন মাংসগুলো কিন্তু ভাজা হয়ে আসছে আর যেটা করে ভালোভাবে ভাজা হয়ে এসেছে সেটা আমি আগেই তুলে নিচ্ছি আর যেটা একটু কাঁচা মনে হচ্ছে সেটা আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর প্যানের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং দারচিনি। এটা একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এটা নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এখন এগুলোকে আবারও ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা যেটা আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। মশলাটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপর এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, এতে করে এটা দেখতে সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি আর এর জন্যই কিন্তু আমি মরিচটা দিয়েছি, কারণ হচ্ছে শুধু সৌন্দর্যই বাড়বে না, মিষ্টি দইটা যখন মরিচের সাথে সুন্দর ব্যালেন্স করবে তখন কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। যদি টক দই দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু মরিচ না দিলেও চলবে। আসলে এটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, একদম আমি যেটা দেখাচ্ছি আপনাদের সেটাই করতে হবে তাও নয়। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানিটাতে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা আমি আগে ভেজে রাখলাম সেই মাংসটা। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ঠিকঠাক এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আসলে মাংসটা তো আগেই ভেজে নিয়েছি আর কিন্তু বেশি সময় লাগবে না। এটা ঢাকনাটা তুলে নিয়ে শুধু একবার মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখনও কিন্তু যথেষ্ট পানি রয়ে গিয়েছে। এটাকে উল্টিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আরেকটু এই পানিটাকে কমিয়ে নামাতে হবে, তার আগেই আমি বেরেস্তা দিয়ে দিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা শেষে দিলেই কিন্তু এর টেস্টটা অনেক ভালো থাকে। এখন একটুখানি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব রোস্টের যে পরিমাণ গ্রেভি থাকা উচিত সেটুকু রাখার জন্য। আর কতটুকু উচিত সেটা দেখতেই পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মনে হচ্ছে যে যথেষ্ট এখানে গ্রেভি থেকে গেছে। আসলে এতটা থাকবে না। আমি যখন এর চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা না, একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এর গ্রেভিটা অনেকটা টেনে আসবে এবং অনেক ঘন হবে। সেটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের। দর্শক এভাবে কিন্তু খুব সহজেই আপনারা মুরগির রোস্ট বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলাই হবে না এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।